بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দান করেছেন, আমাদের বিপদে তিনি সহায়ক হন, বিপদ থেকে উদ্ধার করেন, আমাদের মনের আশাগুলো তিনি পূর্ণ করেন, আমাদেরকে তিনি নানান নিয়ামতে নিমজ্জিত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত যা আমরা পেয়েছি, মক্কা মুকাররমা অতঃপর মদিনা মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ লাভ করেছি। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে কল্যাণকর কাজের দিকে আহ্বান করেছেন, অকল্যাণকর ক্ষতিকারক কথা কাজ বিষয়বস্তু থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আমি গতকালকে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহের আলোকে একটি বিষয়কে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছিলাম। আমি আজকে উক্ত বিষয়ের বাকি অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় ছিল যে অধিক ফজিলতপূর্ণ কিছু ছোট ছোট আমল। এই শীর্ষক আমি গতকালকে বেশ কয়েকটি আমল এবং সেগুলোর ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করেছি। বস্তুত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ভালো কাজ, সৎ কাজ যত ছোটই হোক না কেন, যত অল্পই হোক না কেন, আমরা যেন সেটাকে অবজ্ঞা না করি। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ভালো কাজকেই তোমরা তুচ্ছ মনে করো না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম গুণবাচক নাম হচ্ছে শাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন, ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। নিশ্চয়ই আমাদের রব, তিনি পরম ক্ষমাশীল, গুণগ্রাহী, অর্থাৎ বান্দার সৎ আমলের উত্তম প্রতিদান দাতা। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নানানভাবে সৎ কাজে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন, যাতে করে আমরা কোনো ভালো কাজকেই তুচ্ছ না মনে করি এবং সেগুলো আমরা যথাযথ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে আমলে নিয়ে আসি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা গতকালকে বহু আমল সম্পর্কে জেনেছি। আজকে আরো বেশ কিছু আমল আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জানি যে দান সদকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বান্দা তার নিজের সাধ্যমতো যা দান করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং তার নেক কামাই থেকে, হালাল উপার্জন থেকে বান্দা যাই দান করে না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন এবং বহু গুণে বৃদ্ধি করেন। দান সৎকার ফজিলত, উপকারিতা যেমন দান সৎকারী সে পায় যাদেরকে দান করে, যে সমাজে দান করে, যে অবস্থায় যে কালে দান করে, এই অবস্থা, কাল, ব্যক্তি, সমাজ সবাই এর দ্বারা উপকৃত হয়। প্রিয় দিনী ভাইয়েরা, একটা খেজুর, এটার দাম কত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে উল্লেখ করে বলছেন,
যদি কোনো ব্যক্তি তার হালাল উপার্জন থেকে মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি একটা খেজুর সম পরিমাণ দান করে, তাহলে সেই দান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন এবং এটাকে লালন পালন করে, এই দান ছোট্ট দানটাকে লালন পালন করে আল্লাহ তাআলা উহুদ পাহাড় সম পরিমাণ করে দেন। একটা বিশাল পাহাড় সম পরিমাণ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি একটা খেজুর সম পরিমাণ দান করে, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তার ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা, তারপরে সেটাকে লালন পালন করতে থাকেন, অবশেষে সেটাকে একটা বিশাল পাহাড় সম পরিমাণ করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই দান সৎকার বিভিন্ন ধরন রয়েছে এবং ধরন অনুপাতে এর ফজিলত ভিন্ন ভিন্ন হয়। প্রকাশ্যে দান করা এটা ভালো যদি ব্যক্তির নিয়ত সঠিক থাকে, কিন্তু গোপনে দান করা তার চেয়েও ভালো, উত্তম। গোপনে দান করার মাধ্যমে যে দাতা দানকারী সেই ব্যক্তির ইখলাস সুরক্ষিত থাকে, যাকে দান করা হচ্ছে সেই ব্যক্তির সম্মান মর্যাদা সমাজে সুরক্ষিত থাকে, সে অন্যের সামনে হেয় প্রতিপন্ন হয় না, তার মাথাটা নিচু হয় না, যেহেতু তাকে গোপনে দান করা হলো। ফলে তার পরিবারের বা পরিবারের বাইরে সমাজের মানুষের কাছে সে আর ছোট হলো না, এদিক থেকেও তার প্রতি ইহসান করা হয়। আর এরকম দানের ফজিলত বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, অল্প হোক বেশি হোক, গোপনে দান যে ব্যক্তি করে, কাল কিয়ামতের দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, তাদের অন্যতম হবে এই ব্যক্তি। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি কোনো দান করলো, ফাআখফাহা, এবং সেই দানটাকে গোপন রাখলো, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি খরচ করেছে বাম হাতও টের পায় নাই, এরকম গোপনে দান করলো, এই ব্যক্তিও আরশের ছায়ায় আশ্রয় পাবে। আপনি কি জানেন আরশের ছায়ায় আশ্রয় পাওয়ার গুরুত্ব কতটুকু? সেই কিয়ামতের দিন যখন সূর্য একেবারে কাছে চলে আসবে, অত্যন্ত প্রচন্ড তাপ উত্তাপ বইবে, মানুষ ঘামে হাবুডুবু খাবে, একই ময়দানে পৃথিবীর শত কোটি হাজার কোটি লক্ষ কোটি কত কোটি আমাদের অজানা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সব একই ময়দানে দাঁড়াবে, আর সবাই চিন্তায় হতবিহ্বল অবস্থায় থাকবে। ওই মুহূর্তে একটু ছায়া পাওয়া কতটা কামনার বিষয় হবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে তার আরশের ছায়ায় নিয়ে যাবেন। বিরাট সম্মানের ব্যাপার হবে, বিরাট স্বস্তিদায়ক একটা ব্যাপার হবে। যাদের অভ্যাস হবে গোপনে দান করা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে ছোট্ট ছোট্ট আমল, হালকা আমল, এগুলো যদি আপনি সওয়াবের আশায় আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল প্রতিদান আপনাকে আমাকে দান করবেন। যে ব্যক্তি আপনার কোনো উপকার করলো, আপনি তার উপকার পেয়ে আপনি তাকে বললেন জাযাকাল্লাহু খাইরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আবলাগা ফিস সানা, সে তার পরিপূর্ণভাবে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারল। এই জন্য এই দেশে আমরা ছোট বড় সবাইকে দেখি, নারী পুরুষ সবাইকে দেখি, আপনি ছোট্টখাটো কোনো উপকারও যদি করেন, বলবে জাযাকাল্লাহু খাইরান। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনকে একটু সাইড দিয়ে রাস্তা দিয়ে দিলেন, জাযাকাল্লাহু খাইরান। আপনি মুচকি হাসি দিয়ে তার সাথে কথা বললেন, বিদায় হওয়ার সময় বলবে জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, এটা খুব প্রচলন রয়েছে আরব দেশে, বিশেষ করে এই দেশে। আমাদের ভেতরেও আলহামদুলিল্লাহ বর্তমানে এটা চর্চা হচ্ছে, এটা খুব ভালো দিক। আপনার প্রতি কেউ ইহসান করলো, আপনার কোনো উপকার করলো, আপনি কারো দ্বারা কোনোভাবে উপকৃত হলেন, আপনি তাকে জাযাকাল্লাহু খাইরান বলেন। জাযাকাল্লাহু খাইরান বলতে সময় লাগে না, পরিশ্রম লাগে না, অর্থকড়িও খরচ করতে হয় না, কিন্তু উপকারকারীর আপনি একটা বদলা দিতে পারলেন। সম্মানিত দিনী ভাইয়েরা,
আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন, দুইজন ব্যক্তির মাঝে যদি বিবাদ তৈরি হয়, দুই পক্ষের মধ্যে যদি বিবাদ তৈরি হয়, এদের মধ্যে মীমাংসা করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলাম এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শুনিয়েছেন তা থেকে আমরা জানতে পারি, যে ব্যক্তি বিবাদমান দুই ব্যক্তির মাঝে আত্মীয় হোক অনাত্মীয় হোক ফয়সালা করার ব্যবস্থা করে, মিটমাট মীমাংসা করার ব্যবস্থা করে দেয়, সেই ব্যক্তি যে নিয়মিত নফল সালাত আদায় করে, নিয়মিত সিয়াম রোজা পালন করে, নিয়মিত অধিক পরিমাণে দান সৎকা করে, এরকম ব্যক্তির সমান, এমন ব্যক্তির সমান যে নিয়মিত নফল সালাত আদায় করে, রাত্রি জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে, নিয়মিত নফল রোজা রাখে এবং বেশি বেশি দান সৎকা করে, এরকম মর্যাদায় সে পৌঁছতে পারে। কাজে আপনার কথা যদি সমাজের কেউ মানে, আপনি যে গ্রামে বাস করেন, আপনি যে পাড়ায় মহল্লায় বাস করেন, আপনার একটা মর্যাদা রয়েছে এই মহল্লায়, আপনার সম্মান রয়েছে, মানুষ আপনার কথায় দাম দেয়, আপনাকে সম্মান করে। তাহলে আপনি যখন শুনবেন অমুক অমুকের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি চেষ্টা করুন, তাদেরকে ডাকুন, তাদের পরিবারকে ডাকুন, তাদের ভেতরে মুরব্বী থাকলে মুরব্বীদেরকে ডাকুন, বসে মীমাংসা করে দেওয়ার ব্যবস্থা করুন। এবং কারো পক্ষপাতিত্ব না করে, কারো কাছ থেকে ঘুষ না নিয়ে, কারো টাকা না নিয়ে, কারো এক পক্ষের কথা শুনে আরেক পক্ষকে অ্যাভয়েড করে, এইভাবে নয়, বরং পূর্ণ আমানতদারিতার সাথে আপনি মীমাংসা করেন। আপনার উদ্দেশ্য যেন তাকে মীমাংসা করে দেওয়া, আপনি চেষ্টা করুন। আপনি পরিবারের গার্জিয়ান, আপনার ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া হয়েছে, ছেলের সাথে অথবা কারো সাথে, পরিবারের বা পরিবারের বাইরের কারো সাথে ঝগড়া হয়েছে, আপনি তো মুরব্বী, আপনার একটা দায়িত্ব রয়েছে। আপনার সন্তানেরা, আপনার ছোট ভাইরা আপনার কথা শুনবে, আপনি তাদেরকে ডাকুন, যাদের সাথে ঝগড়া হয়েছে তাদেরকে ডাকুন, বসেন, কথা শুনেন, মীমাংসা করে দেওয়ার ব্যবস্থা করে। ঝগড়াটাকে জিইয়ে রাখা, হিংসাত্মক কথাবার্তা বলে বেড়ানো, এটা কখনো ভালো ফল আনে না, শুধুই ক্ষতি আর ক্ষতি। হামলা পাল্টা হামলা, এগুলো কখনো ভালো ফল আনে না। যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, সামনে যেন আর না বাড়ে, সামনে যেন আর না হয়, অমুকের যেন ক্ষতি না হয়, আমাদের যেন ক্ষতি না হয়, তমুকের যেন ক্ষতি না হয়, এই ক্ষতির পরিমাণ যেন বৃদ্ধি না পায়, এইটা বন্ধ করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সক্ষমতা দিয়েছেন, এটার জন্য কিন্তু আপনি মাসউল। আল্লাহ আপনাকে ধরবেন, জিজ্ঞেস করবেন, কারণ আপনার মতো গ্রহণযোগ্যতা সমাজে অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই। তাহলে যাকে এটা দিয়েছেন, এটা অবশ্যই তার জন্য আলাদা একটা পাওয়া আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সম্মানিত দিদি ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন পরস্পরের মাঝে মীমাংসা করে দেওয়া। এটাকে মহা গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে, অনেক গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। সম্মানিত দিদি ভাইরা, মুসলমান ব্যক্তির সম্মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিনে মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি। আর এই মানব জাতির মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, বিশ্ব জাহানের মালিকের প্রতি আনুগত্য পোষণ করে, এই মুমিন মুসলমান, এরকম প্রত্যেকটা ব্যক্তি, সে ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, প্রভাবশালী হোক আর অসহায় হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির সম্মান আল্লাহর কাছে সমান, মর্যাদাপূর্ণ। এরকম কোন ব্যক্তি, মুমিন মুসলিম, কোন বিপদে পড়লে তার বিপদে এগিয়ে আসা, তাকে সহযোগিতা করা, উদ্ধার করা, তার চিন্তা দুশ্চিন্তা বিপদ দূর করার ব্যবস্থা করা, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারি। আমি এক ব্যক্তিকে দেখেছি, সে জান্নাতে হাঁটাহাঁটি করছে, ঘুরোঘুরি করছে, একটা গাছের কারণে। একটা গাছের কারণে। কি কারণটা? ঘটনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাআহা মিন যাহরিত তারিক। সে রাস্তার উপরে গাছটা ছিল, এই গাছটা কেটে দিয়েছিল। কানাত তুযিন নাস, এই গাছের ডালপালার কারণে মানুষের কষ্ট হতো, যাতায়াতে কষ্ট হতো, এই জন্য ওই গাছের ডাল বা ওই গাছটা কেটে সরিয়ে দেয়। এই এই একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। আমি দেখেছি ওই লোকটি জান্নাতে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো কত ফজিলতপূর্ণ, এবার চিন্তা করে দেখুন।
আর যদি রাস্তা এমন হয় যে রাস্তাটা ভাঙ্গা, পুরো রাস্তা ঠিক আছে কিন্তু একটা জায়গায় এমন ভাঙ্গা সেখানে রিক্সা থেকে যাত্রীদেরকে নামতে হয়, টেম্পো থেকে যাত্রীদেরকে নামতে হয়, আছে না এরকম? তারপরে সেটা পার হয়, পার হওয়ার পরে হেঁটে গিয়ে পার হয়, তারপরে সে ওই পারে গিয়ে ওঠে টেম্পোতে বা রিক্সায়, কারণ যাত্রী সহ ওই জায়গাটা পার হতে গেলে উল্টে যাওয়ার ভয় রয়েছে। অথবা পুরো রাস্তায় ঠিক আছে, অল্প 3-4 হাত রাস্তা ভাঙ্গা, সেখানে সবাইকে কষ্ট করে, গাড়ি হোক, টেম্পু হোক, রিক্সা হোক, সাইকেল হোক, মোটরসাইকেল হোক, যাই হোক না কেন সেখানে কষ্ট করে পার হতে হয়। আপনার যদি সামর্থ্য থাকে, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকেরই সামর্থ্য রয়েছে, 2-4-5 হাজার টাকা খরচ করে 1-2 জন কাজের লোক নিয়োগ দিয়ে কিছু মাটি বরাদ করে দিন, 400-500 ইট কিনে নিয়ে আসুন, কত খরচ হবে? কতই বা খরচ হবে? আপনার সামর্থ্য রয়েছে, আপনি ওই ইট বিছিয়ে দিয়ে রাস্তাটা সমান করে দিন, হাজার হাজার মানুষ চলবে এই রাস্তা দিয়ে। মানুষের এই যে উপকার, দুনিয়ার মানুষ আপনাকে এটার জন্য বাহবা না দিক, প্রশাসন থেকে আপনাকে লক্ষ টাকা পুরস্কার না দিক, কিন্তু দুনিয়ার মালিক যিনি, তিনি তো দেখছেন তার কাছে কোনো আমলই বৃথা যায় না, তার আড়ালে কোনো আমল থাকে না যে আল্লাহ তাআলা এটা খেয়াল করেন নাই, আপনি এই ভালো কাজটা করেছেন, আল্লাহ তাআলা এটা জানেন না। নাউজুবিল্লাহ, বিষয়টা কিন্তু এমন হতেই পারে না। আপনি অমুক গ্রামে অমুক রাস্তাটা ঠিক করে দিয়েছেন, মেরামত করে দিয়েছেন, অমুক জায়গায় সমস্যা ছিল, আপনি সেটা বাঁধটা নির্মাণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা এটা দেখেন নাই, খেয়াল করেন নাই, এমন হতেই পারে না, এমন হতেই পারে না। ছোট বড় যে কোনো কাজ বান্দা করে সব আল্লাহর নখদর্পণে, সব তিনি জানেন, তার কাছে কোনো কিছু অজানা নয়। এগুলো সবগুলোর বিনিময় আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিন। আপনার যখন আপনার হাতে আমলনামা পাবেন, রেজাল্ট শিট পাবেন, জীবনে কি আমল করে গিয়েছেন রেজাল্ট শিট আমলনামা যখন হাতে পাবেন, একেবারে ছোট একটা মামুলি বিষয়, এটা গণনাই করেন নাই, এটা আপনি গণনাই করেন নাই যে এটার প্রতিদান দিতে পারেন আল্লাহ তাআলা, আপনি ভাবেন না নাই যে এটার কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিতে পারেন, জবাবদিহিতার সম্মুখীন হতে পারে, অথচ সেটাও লেখা থাকবে, এটাও লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে, সেই সময় বান্দা আশ্চর্য হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব, আর কি আশ্চর্য এই কিতাব, মানে এই আমলনামা, এই রেজাল্ট শিট, কি আশ্চর্য, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই তো ছাড়ে নাই, সবই এর মধ্যে লেখা আছে, সবই এর মধ্যে রেজিস্ট্রিভুক্ত আছে। প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য আমরা সাধ্যমতো সমাজের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, আমরা মানুষের উপকারে কাজে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনার বাড়ির পিছনে একটা ছোট্ট রাস্তা, গ্রামে থাকেন, ছোট্ট রাস্তা, একটা গলি, মানুষ চলাচল করে, বৃষ্টির মৌসুমে এই জায়গাটা অল্প 2-3 হাত রাস্তা, এই জায়গাটা একেবারে খারাপ হয়ে যায়, কত কষ্ট হয়, মানুষের পায়ে কাদা লাগবেই, পানি লাগবেই, কাপড় নষ্ট হবেই, কত মানুষ এখানে পিছলা খেয়ে পড়ে যায়, পা ফসকে পা পিছলে পড়ে যায়, আপনি জানেন, কিন্তু আপনার সামর্থ্য আছে, তাও আপনি খেয়াল করছেন না, এটা কিন্তু দূষণীয়। আপনার সামর্থ্য রয়েছে, আপনি না চলেন, মানুষ তো চলছে, আল্লাহর এই জমিনের শ্রেষ্ঠ সৃষ্টি তারা তো চলছে, তাদের উপকারে আপনি এই কাজটা করে দেন, এটা মেরামত করে দেন, আপনি মেরামত করার ব্যবস্থা করুন। আমাদের সমাজে গ্রাম অঞ্চলে অনেক খাল রয়েছে, এই ছোট ছোট খাল পার হওয়ার জন্য মানুষকে কত কষ্ট করতে হয়। আপনি যদি কিছু একটা ব্যবস্থা করেন, সরকার করে নাই, সরকারি বরাদ্দ আসতে অনেক অনেক প্রসেসিং রয়েছে, সেটা হচ্ছে না, আপনি আপনার সাধ্য মতো ওই খাল দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন, একটা সাঁকো বানিয়ে দিন, একটা পুল ব্যবস্থা করে দিন, কিছু বাঁশ দিয়ে, কিছু কাঠ দিয়ে সহজে বানানো যায়, অল্প খরচে বানানো যায়, আপনি করে দিন। এইভাবে মানুষের চলাচলে কষ্ট হয়, চলাচলে বিঘ্নতা সৃষ্টি করে, এইরকম কষ্ট, বিঘ্নতা, প্রতিবন্ধকতা দূর করে দেওয়ার ফলাফল হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখেছি অমুক ব্যক্তিকে জান্নাতে ঘোরাঘুরি করছে, একটা গাছের কারণে, এই গাছটা রাস্তার উপরে ছিল, মানুষকে কষ্ট দিত, সেই গাছটা কেটে সরিয়ে দিয়েছে। এটা আমার বানানো কথা নয়, সহিহ মুসলিম শরীফের একেবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ছোট্ট কাজ, ছোট্ট আমল, ফজিলত কত বিশাল, চিন্তা করে দেখুন। মানুষ যদি চতুষ্পদ জন্তুর উপকার করে, মানুষ যদি চতুষ্পদ জন্তু এর উপকার করে, এটাকেও ইসলাম মহা গুরুত্ব দিয়েছে। মানুষের উপকারিতার ব্যাপারটা তো একটু আগে বললাম, জাযাকাল্লাহ।
মানুষের উপকার করলে তো আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দেন। শুধু এতটুকুই নয়, আল্লাহর যে কোনো সৃষ্টির আপনি উপকার করেন, এমনকি কুকুর, যাকে আমরা সমাজে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলি, আর এই জন্য অনেকেই যার উপর রাগ হয় তাকে কুকুর বলে গালি দেয়। এই জন্যই গালি দেয় যেহেতু কুকুর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী গুলোর অন্যতম। কুকুর, গাধা, এগুলো, এই জাতীয় প্রাণীরও যদি আপনি উপকার করেন, ইসলাম আপনার এই উপকারের প্রতিদান দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনৈক ব্যক্তি সে রাস্তা দিয়ে চলার সময় একটা কুকুরকে দেখলো, ইয়ালহাসু মিনাল আতাশ, পিপাসার্ত অবস্থায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ইয়ালহাস, প্রচন্ড পিপাসার কারণে কুকুর জিহ্বা বের করে দিয়ে হাঁপাতে থাকে। এই দৃশ্য দেখে ওই লোকটি ফাসাকাহু মাআন, এই কুকুরকে পানি পান করালো। ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে এই কাজের উত্তম বিনিময় দান করলেন। ফাগাফারা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। কুকুরকে পানি পান করানোর কারণে যদি একজন বান্দার গুনাহ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে কুকুর ছাড়াও তো পৃথিবীতে আর কত শ্রেষ্ঠ প্রাণী আছে, আর এই প্রাণীগুলোর মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী। আপনি যদি পানির ব্যবস্থা করে দেন মানুষের জন্য, যেই গ্রামে যেই পাড়ায় একটা ভালো টিউবওয়েল নাই, আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, কত লাগে? 15 থেকে 20,000 টাকা লাগে। ভালো মানের, উন্নত মানের করলে হয়তো আরেকটু বেশি লাগবে, কিন্তু সাধারণ মানের হলে 15 থেকে 20,000 টাকা একটা টিউবওয়েল দেওয়া যায়। 20,000-এর ভিতরে হয়ে যায়, 20-22,000 টাকা। আপনি দেখছেন অমুক পরিবারে মেয়েরা আছে, মা বৃদ্ধা, বাবা বৃদ্ধা, অথবা বাবা নাই, মেয়েরা আছে, ছেলে নাই, কিন্তু তাদের বাসায়, তাদের বাড়িতে টিউবওয়েল নাই। এই মেয়েগুলো অমুক বাড়িতে যায়, অমুক এলাকা যায়, অমুক পাড়ায় গিয়ে খাবার পানি নিয়ে আসে। রাস্তায় ছেলেরা ইফটিজিং করে, রাস্তায় নানান রকমের হেনস্থার শিকার হয়। আপনি দেখছেন, আপনার সামর্থ্য রয়েছে, আপনি কেন আপনার টাকা পয়সাকে এইভাবে মুষ্টিবদ্ধ রেখে দিবেন, জমা করে রেখে দিবেন? আপনি চেষ্টা করেন না, মানুষের জন্য খেদমত করেন না। আপনি জান্নাত কিনেন, আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছেন, আপনি এই টাকা দিয়ে জান্নাত কেনেন। এই টাকা দিয়ে আপনি আপনার নিরাপত্তার ব্যবস্থা করেন। আপনি যে অনন্ত জীবনে যাবেন, এই জীবনে যেন আপনি নিরাপদ থাকেন, এই ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি করেন না। কুকুরকে পানি পান করানোর কারণে যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, তাহলে মানুষকে পানি করানোর ব্যবস্থা করে দিলে কেন গুনাহ ক্ষমা হবে না? আপনাকে কিভাবে বুঝায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা নানান সময় জিকির আজকার করি। এই জিকিরগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট জিকির রয়েছে, এগুলো যে যত বেশি পড়বে তার সম্মান, তার মর্যাদা তত বেশি হবে, সে তত সওয়াবে নিজেকে অলংকৃত করতে পারবে। এগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছোট ছোট জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে এই জাতীয় জিকিরগুলো ছোট্ট ছোট্ট, পরিশ্রম হয় না, পড়তে একেবারে হালকা সহজ, অথচ আল্লাহর কাছে খুবই প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। শুধু আলহামদুলিল্লাহ এটা পাঠ করলে ব্যক্তির যে মিজান, দাঁড়িপাল্লা হবে, এটাকে ভরে দিবে। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হবে। জান্নাতের একটা গাছের মালিক হবে সেই ব্যক্তি যে এই দোয়াটি পড়বে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা, সুবহানাল্লাহিল আযীম আরেকটা, এই দুইটা জিকির উচ্চারণে হালকা, কিন্তু এটা আপনি পড়েছেন, আমল করেছেন, এই আমলটা যখন মাপ দেওয়া হবে দাঁড়িপাল্লায়, মিজানে, কাল কিয়ামতের দিন আমরা যত আমল করেছি সব আমলগুলো কিন্তু দাঁড়িপাল্লায় মাপ দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিলাতানি ফিল মিজান, এই দুইটা শব্দের জিকির মিজানে অনেক ভারী হবে। আর হাবিবাতানি ইলার রহমান, পরম দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয় এই জিকিরটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি পাঠ করবে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এইটুকু দৈনিক 100 বার পাঠ করুন। আপনি চলতে চলতে হাতে গুনে গুনে আপনি 100 পূরণ করুন, অথবা এত পরিমাণ করুন যাতে আপনার বিশ্বাস হয় 100 পূরণ হয়ে গিয়েছে। এইভাবে আপনি এই জিকিরটা পাঠ করুন। আপনি আসছেন, হারামে আসছেন হোটেল থেকে, আসার পথে আপনার 10 মিনিট সময় লেগেছে, আপনি এই জিকিরটা করুন। আপনি যাওয়ার সময় জিকিরটা করুন। আরো অন্যান্য জিকির আছে, ছোট ছোট দোয়া আছে, এগুলো পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু সুবহানাল্লাহ যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে, তার আমলনামায় 1000 সওয়াব লেখা হবে, অথবা তার আমলনামা থেকে 1000 গুনাহ ডিলিট করে দেওয়া, ক্ষমা করে দেওয়া হবে। শুধু সুবহানাল্লাহ 100 বার পাঠ করুন, 1000 সওয়াব অথবা 1000 গুনাহ ডিলিট হবে আপনার আমলনামা থেকে। সওয়াব যুক্ত হবে আর গুনাহ ডিলিট হবে, বিয়োগ হবে। সম্মানিত দিনী ভাইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা কে না জানি এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটা বলা, এটা হচ্ছে জান্নাতের যে ধনভাণ্ডার রয়েছে, ধনভাণ্ডারগুলোর অন্যতম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানজুম মিন কুনূজিল জান্নাহ, জান্নাতের একটি ভাণ্ডার, ধনভাণ্ডার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করা যায়, বেশি বেশি আমরা পাঠ করব। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর বাসা থেকে বের হয়ে গেলেন। তার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে মুসাল্লাতে বসে জিকির আজকার করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ওঠার পরে চাষতের সময় সালাতুল যুহার ওয়াক্তে বাসায় ফিরলেন। ফিরে এসে দেখেন তার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ওই জায়গাতে বসে জিকির আজকার করতেছে। এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখনো এখানেই আছো যেখানে তোমাকে রেখে গিয়েছিলাম জিকির আজকারের মতো? আমি তোমার কাছ থেকে এখান থেকে বের হয়ে যাওয়ার পর 4টা কালিমার 4টা শব্দের একটা দোয়া পাঠ করেছি 3 বার করে। এটা এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এই দোয়াটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, তুমি ফজরের পর থেকে এই পর্যন্ত যত দোয়া পাঠ করেছো এগুলোকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমি যেটা পড়েছি এটাই ভারী হয়ে যাবে, এত গুরুত্বপূর্ণ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সেই দোয়াটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি এটা একটা, ওয়া রিদা নাফসিহি দুইটা, ওয়া জিনাতা আরশিহি তিনটা, ওয়া মিদাদা কালিমাতিহি চারটা। এই 4 শব্দের মানে এখানে 4টা কথা আছে, এই 4টা কথা সম্বলিত এই জিকিরটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যে ব্যক্তি ফজরের পর সূর্য উদয় হওয়ার আগে 3 বার পাঠ করে, এত ফজিলতপূর্ণ, এত সওয়াবপূর্ণ এই আমলটি, তার আমল নামাই এত সওয়াব লিপিবদ্ধ হবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা চেষ্টা করি, হয়তো আশা করছি এখানে যারা উপস্থিত রয়েছেন সবারই মুখস্থ রয়েছে, মুখস্থ না থাকলেও জিকির আজকারের বই রয়েছে, দোয়ার বই রয়েছে, এগুলো থেকে আপনি শিখে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদের পরিচয়ই ডিলিট হয়ে যাবে। মুমিন মুসলিম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, নচেত এই ঈমানের কোনো দাম নাই। যে ঈমান আপনাকে নবীর প্রতি মহব্বত তৈরি করে না, সেই ঈমানের কোনো মূল্য নাই, কোনোই মূল্য নাই। আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত পোষণের অন্যতম দাবি হচ্ছে তার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আপনি একবার দরুদ পাঠ করবেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন। অন্য হাদিসে আসছে 10টা গুনাহ ক্ষমা করবেন, 10 মর্তবা, 10 স্তর সম্মান আল্লাহর কাছে আপনার বৃদ্ধি পাবে। এত এত ফজিলত রয়েছে দরুদ পাঠে। আপনি যত বেশি দরুদ পাঠ করবেন আপনার তত বেশি সওয়াব রয়েছে। ছোট্ট আমল কিন্তু ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন।
সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সৎ কাজ করি, রব্বুল আলমিনের কাছে দোয়া করি। রব্বুল আলমিনের কাছে যদি আমরা এই দোয়ায় জান্নাত তলব করি, রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দেবেন। জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাত, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ আপনি তাকে জান্নাত দেন না। কিভাবে বোঝাবো আপনাকে? আমি যদি আল্লাহর কাছে 3 বার বলি, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত বলে হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জান্নাত দেন, জাহান্নাম বলে হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে আমার থেকে জাহান্নাম থেকে নিস্তার দেন, রেহাই দেন। এইভাবে ওই বান্দার জন্য জান্নাত জাহান্নামও দোয়া করে। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত বলে হে আল্লাহ আপনি তাকে জান্নাত দেন। যে ব্যক্তি ওয়ামান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাত, যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার রেহাই চায়, ক্বালাতিন নার, তখন জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। তাহলে আমাদের উচিত আল্লাহর কাছে এই দোয়াগুলো করা। একজন মুমিনের তো লক্ষ্য হচ্ছে এটাই, জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুন, যেগুলোর সওয়াব অপরিসীম, বিশাল সওয়াব আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কত শত নিয়ামত দিয়েছেন, এক এক করে গণনা করলেও আপনি কয়েকজনকে সঙ্গী সাথী সাথে নিয়েও যদি আপনি গণনা করতে যান, কত নিয়ামত আপনি এই গণনা থেকে বঞ্চিত করবেন। মানে কত নিয়ামত রয়েছে যেগুলো আপনি গণনায় আনতে পারবেন না, আপনি সেটা জানেনই না এটা নিয়ামত। এরকম বহু নিয়ামত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত গুলো যাই আমরা উপলব্ধি করতে পারি যে এই নিয়ামতটা আল্লাহ আমাকে দিয়েছেন, সাথে সাথে তার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছেন, পৃথিবীতে একটা প্রাণী রয়েছে যে প্রাণী এত শত রিজিক খায়, এত সুস্বাদু রিজিক ভক্ষণ করে, এত প্রসেসিং করে তাদের শরীর স্বাস্থ্য সুরক্ষার জন্য সুন্দর সুন্দর লোভনীয় স্বস্তিদায়ক সুস্বাদু রিজিক তারা প্রস্তুত করে খায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে, মানব জাতিকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তাদেরকে জলে স্থলে আরোহণ করিয়েছি। জলে স্থলে তারা আরোহণ করতে পারে, চড়তে পারে, এক দেশ থেকে আরেক দেশে যায়, এই ক্ষমতা আমি দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি বহু হালাল স্বাস্থ্যসম্মত উপকারী রিজিক দিয়েছি। এটা আল্লাহই দিয়েছেন রিজিক, আল্লাহই রিজিক দিয়েছেন। পৃথিবীতে একটা সৃষ্টি এত সুন্দর প্রসেসিং করে রান্না করে খাবার খায়, আর কোনো প্রাণী পাবেন না। এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাআমান, যে ব্যক্তি খাবার খেলো, আহার গ্রহণ করলো, ফাকালা, তারপরে বলল আল্লাহর শুকরিয়া আদায় করে, এই রিজিক দাতা রাজ্জাক আল্লাহর শুকরিয়া আদায় করে যদি বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়া, আমি প্রশংসা করছি সেই আল্লাহর, যিনি আমাদেরকে এই বস্তুগুলো, যিনি আমাকে এই বস্তুগুলো আহার করতে তৌফিক দিয়েছেন, আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। আমার কোনো ক্ষমতা ছিল না এগুলো তৈরি করার, মাংস তৈরি করার ক্ষমতা মানুষের নাই, ফল ফ্রুট এগুলো তৈরি করার ক্ষমতা মানুষের নাই, আল্লাহই দিয়েছেন। একই মাটি থেকে কত রকমের, কত হাজার রকমের ফল, কত রঙের ফল, কত স্বাদের ফল, কত ধরনের ফল আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। কল্পনা করে দেখেছেন? একই জায়গা থেকে, একই সূত্র থেকে আসছে, একই মাটি থেকে, পাশাপাশি গাছ, ফল ভিন্ন, স্বাদ ভিন্ন, রং ভিন্ন। আপনি কি মনে করেন এটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়? সবচেয়ে বোকা তো সেই যে এগুলো নিয়ে ভাবে না, কল্পনা করে না। সে কিভাবে বলতে পারে এটা প্রাকৃতিক বিষয়, এটা দুনিয়ার নীতি, প্রাকৃতিক ভাবেই হয়? না,
এর স্রষ্টা রয়েছে, স্রষ্টা রয়েছেন, তিনিই দেন, স্রষ্টা ব্যতীত এগুলো হতে পারে না। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর দেয়া রিজিক খেয়ে এই দোয়াটা পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ, কিভাবে বুঝাবো আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহর দেয়া রিজিক খেলেন, আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, এটা আপনি মেনে নিলেন, এই মেনে নেওয়ার ফলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিলেন। কত দয়ালু, আবার চিন্তা করে দেখেন, কত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়াশ শুকর। প্রিয় দিনী ভাইরা, কিছু রোজা রয়েছে, রমজানের রোজা বাদেও কিছু রোজা রয়েছে, নফল রোজা, অল্প আমল, একটা দুইটা রোজা রাখা, কিন্তু বিনিময় বিশাল। আরাফার রোজা আমরা কিছুদিন আগে রেখেছি, এই যে হজ্জের সময়, হজ্জের মৌসুমে হাজী সাহেবগণ আপনারা আরাফার ময়দানে ছিলেন, কিন্তু যারা আমাদের মধ্যে যারা হজ করেন নাই তারা কিন্তু রোজা রেখেছেন। আপনারা হজ করে সম্মান অর্জন করেছেন, যারা হাজি না তারা রোজা রেখে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে। এই সম্মান তো অর্জন করেছেই, আল্লাহর কাছ থেকে বিশাল পুরস্কারও পেয়েছে। এই পুরস্কারের ঘোষণা আল্লাহ তার নবীর মাধ্যমে দিয়েছেন। আরাফার রোজা আগের এক বছরের অগ্রিম, আগামী এক বছরের, এই 2 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। একটা রোজা, একদিনের রোজা বিনিময়ে 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। আরেকটা নফল রোজা রয়েছে, যা প্রায় 8-9 দিন, 10 দিন পরে আসবে, মুহররমের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহররমের রোজা এর বিনিময়ে গত হয়ে যাওয়া 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহররমের 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ হলো মেন, এর একদিন আগে বা পরে মিলিয়ে 2টা রোজা রাখা, এটা সুন্নাত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। প্রতি মাসের 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজ বলি আমরা, প্রতি মাসের 3টি রোজা রাখা, এর বিনিময় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা বছর রোজা রাখার সমান। সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান বলা হয়েছে। অল্প আমল, বিনিময় কত বিশাল, চিন্তা করে দেখুন। রমজান মাসে একটা রোজা রাখা, রমজান মাসে একটা উমরা পালন করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান বলা হয়েছে। একটা হজ্জের সমান পাওয়া যায়, একটা হজ্জের সমান সওয়াব পাওয়া যায় রমজানে রমজানে উমরা পালন করলে। রমজানে উমরা পালন করলে এর সওয়াব হচ্ছে একটা হজ্জের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথে হজ করার সমান সওয়াব হবে। এত গুরুত্বপূর্ণ ছোট্ট আমল, কিন্তু সওয়াব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্থানকে সম্মানিত মর্যাদা সম্পন্ন করেছেন, তেমনি কিছু সময়কেও সম্মানিত ও মর্যাদা সম্পন্ন করেছেন। এই স্থানে আমল করার সওয়াব যেমন বেশি, অনুরূপভাবে কিছু সময় রয়েছে, ওই সময়েও আমল করার সওয়াব তেমনই বেশি। এই স্থানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে 3টা স্থান, মনে রাখবেন: মক্কা মুকাররমা, বাইতুল্লাহ, মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী, বাইতুল্লাহিল আকসা, বাইতুল মুকাদ্দাস। এখানে এই 3টা স্থান, সেই সাথে মদিনার মসজিদে কুবা। এই 4টা মসজিদ, 4টা স্থান, এখানে এসে সালাত আদায় করার মর্যাদাই ভিন্ন। এই 4টা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, বাইতুল্লাহিল হারামে গিয়ে সালাত আদায় করলে পৃথিবীর অন্যান্য মসজিদে 1,00,000 বার সালাত আদায় করলে যে সওয়াব, সেখানে একবার সালাত আদায় করলে তার চেয়েও বেশি সওয়াব। বাইতুল্লাহ নামাজ আদায় করা, 1 ওয়াক্ত নামাজ আদায় করা 1,00,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায় তাতে। মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ আদায় করা 1000 গুণ বেশি সওয়াব অর্জন করা যায়। বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, এখানে গিয়ে যদি কেউ সালাত আদায় করে, তাহলে অন্যান্য মসজিদের তুলনায় 500 গুণ বেশি সওয়াব হয়েছে। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন।
হয়তো আপনাদের মাঝে প্রশ্ন আসবে, আমরা তো শুনেছি মদিনায় মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 গুণ সওয়াব বেশি। শুনেছেন, এই মর্মে রিওয়ায়াত আসছে, হাদিস আসছে, কিন্তু একটা হাদিসও বিশুদ্ধ না। একটা হাদিসও বিশুদ্ধ না। বরং বিশুদ্ধ হাদিস যা বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, নাসাই শরীফে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, হাদিসের অসংখ্য হাদিস হাদিস গ্রন্থগুলোতে রয়েছে বিশুদ্ধ সূত্রে যে মদিনায় মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই রিওয়ায়াতের ব্যাপারে কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই, বিশুদ্ধ রিওয়ায়াত। আর বাইতুল আকসা বা মসজিদে আকসা, এখানে সালাত আদায় করলে 500 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজ ঘরে, নিজ বাসায়, নিজ হোটেলে ওযু করে মসজিদে কুবায় আসে, এসে 2 রাকাত নামাজ পড়ে, তার এই 2 রাকাত নামাজ একটা উমরার সমতুল্য। সুবহানাল্লাহ। ছোট্ট আমল, ফজিলত কত বিশাল, চিন্তা করে দেখুন। আমরা এগুলিকে মূল্যায়ন করি। আপনি মদিনায় আছেন, মসজিদে নববীতে নামাজ আদায় করার সুযোগ আছে, আপনি বেশি বেশি এখানেই নামাজ আদায় করুন। মদিনায় আছেন, মসজিদে কুবায় যাওয়ার সুযোগ আছে, 10 টাকা 15 টাকা খরচ করলে আপনি যাতায়াত, 20 টাকা খরচ করলে যাওয়া আসা হয়ে যায়। আপনি শক্তি আছে, আপনি হেঁটে যেতে পারেন, 20 মিনিটে আপনি মসজিদে কুবায় চলে যাবেন, 20 মিনিটে মসজিদে কুবা থেকে হেঁটে চলে আসবেন। একটা রাস্তা রয়েছে, খুব সুন্দর রাস্তা, আপনি সহজেই যাতায়াত করতে পারেন। আপনি একটু কষ্ট করে গেলেন, কিন্তু বিশাল ফজিলত লাভ করবেন, একটা উমরার সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করার আশা পোষণ করে, কিন্তু কোনো উজরে, বৈধ কোনো কারণে আর সেই ভালো কাজটা করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে সওয়াব দান করবেন। শুনে আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, তা থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি ওই কাজটা করেছে, করার ফলে যে সওয়াবটা পায়, যে ব্যক্তি করে নাই, করতে পারে নাই, যৌক্তিক কারণে, শরীর উজরের কারণে, তার নিয়ত ভালো ছিল, আশা ছিল করবে এটা, কিন্তু করতে পারে নাই, অপারগ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেম সওয়াবই দিবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাত চায়, হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দিবেন, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদের মর্যাদা দান করুন, আপনি আল্লাহর কাছে নেক নিয়তে কামনা করেছেন, কিন্তু আপনি বিছানাতেই মারা গেলেন, আপনার ঘরে বাসাতেই মারা গেলেন, স্বাভাবিক মৃত্যু হলো, কিন্তু আপনার যে সৎ চাওয়া ছিল, নিয়তটা ভালো ছিল, এর বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। তাহলে ব্যক্তির ভালো নিয়ত, সুস্থ নিয়ত, সঠিক নিয়ত, ইখলাসে পরিপূর্ণ নিয়ত, শুধু এতটুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল সম্মান দান করেন, সওয়াব দান করেন। কাজে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে ব্যক্তি আল্লাহর কাছে কামনা করে, হে আল্লাহ আমার যদি এই সম্পদ তুমি আমাকে দাও, আমাকে যদি এই পরিমাণ সম্পদ দাও, তাহলে আমি এমন এমন দান করব, এমন এমন সমাজ সংস্কারে কাজ করব, সমাজের উন্নয়নে, মানুষের কল্যাণে, মুসলিমদের জন্য আমি এই কাজ করব, দান সদকা করব, অসহায়, দুঃখী, দুস্থ, অভাবী, বিধবা, ইয়াতীম, মিসকিন, এদের জন্য আমি এই এই কাজগুলো করব। সে নিয়ত করেছে আল্লাহর কাছে, কিন্তু তার সম্পদ নাই, সেজন্য করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ তাআলা ওই বিষয়ে দান সদকাকারী, সহযোগিতাকারীর মর্যাদা, সওয়াব দান করবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমার যদি এই সম্পদ থাকতো, তাহলে তো আমিও এরকম দান করতাম, আমার যদি এইরকম সম্পদ থাকতো, আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে এই ব্যক্তি যেরকম দান সদকা করছে, এই ব্যক্তি যেমন সমাজে মানুষের উপকার করছে, আমিও করতাম। এতটুকু নিয়ত, ভালো নিয়তটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন দানবীরের সম্মান, দানবীরের সওয়াব দান করবেন। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কোন ভালো মানুষকে ভালোবাসে, রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, তার হাসর হবে ওই ভালো মানুষের সাথে, শুধু ভালোবাসার কারণে। অথচ আপনি তার সাথে সাক্ষাৎ করেন নাই, তার সাথে কখনো মুসাফা করারও সুযোগ লাভ হয় নাই, কিন্তু আপনি শুনেছেন, আপনি জেনেছেন
এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি আলেম, এই ব্যক্তি মানুষকে ভালোবাসে, এই ব্যক্তি মানুষকে দিনের পথে আহ্বান করে, এই ব্যক্তি অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সমাজে সবাই একে ভালো মানুষ বলে জানে, আপনিও এই কারণে এই মানুষটিকে ভালোবাসেন। অথচ আপনার তার সাথে সাক্ষাৎ হয় নাই, তার সাথে মোলাকাত হয় নাই, তার সাথে উঠা বসা হয় নাই, লেনদেন কিছুই হয় নাই, কিন্তু সে ভালো মানুষ, এই জন্য আপনি তাকে ভালোবাসেন। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনাকে তার সাথে জান্নাতে হাসর করাবেন। আল্লাহ, শুনে আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব, বান্দা তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। জনৈক সাহাবীকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মা মান আহবাবতা। সাহাবী এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তুমি তার সাথেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, খাস খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইসলাম গ্রহণ করার পরে, এই কথা শোনার পরে আর আমি অন্য কোনো কথা এত আনন্দ পাই নাই, এত খুশি হয় নাই, এত খুশি হয়নি যতটা খুশি হয়েছে রাসূলের এই কথা শোনার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তখনই বলছেন, ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বলছি, আমি ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর, ওমর, আলী, উসমান এদেরকে ভালোবাসি। এরা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর বান্দাদের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। নবী ইসলামের পরে আবু বকর, ওমর, উসমান এরা তো শ্রেষ্ঠ সন্তান, এদেরকে ভালোবাসি আমি। এই ঘোষণা দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওই কথা শোনার পরে পরে আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার। এবং তিনি বলছেন, ওয়ারজু আন আকুনা মাআহুম, এবং আমি আল্লাহর কাছে আশা করি আমি তাদের সাথে থাকতে পারবো। ওয়া ইল্লাম আ'মাল বিআ'মালিহিম, যদিও তারা যে আমল করে গিয়েছেন, তারা যে অবদান রেখে গিয়েছেন, তারা যে সততা এর ছাপ রেখে গিয়েছেন, সৎ আমলগুলো করেছেন, এত আমল আমি নাও করতে পারি, তবু আশা করি আমি তাদের সাথে থাকতে পারবো। কারণ কি? কারণ একটাই, আমি তাদেরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ভালো মানুষকে ভালোবাসুন। সমাজের যারা ভালো আলেম, আপনি তাদেরকে ভালোবাসুন, তাদের সাথে উঠা বসা করুন, সুসম্পর্ক রাখুন। আলেম না কিন্তু আমলদার। সমাজে অনেক এরকম ব্যক্তি রয়েছে, আমলদার, সৎ মানুষ, কারো ক্ষতি করে না, রাস্তা দিয়ে হাঁটে নিজের মতো করে যায়, মসজিদে যায়, ওখানে চায়ের স্টলে বসে আড্ডা হচ্ছে, কখনো সেখানে বসে না, নিজে নামাজ পড়তে যাচ্ছে, আজান হয়েছে তোমরা সবাই আসো মসজিদে আসো বলে চলে যায়, কারোর সাথে ঝগড়া করে না, তর্কে লিপ্ত হয় না। এই ভালো মানুষগুলোকে ভালোবাসুন, এই ভালোবাসা আপনাকে ওই ব্যক্তির সাথে জান্নাতে নিয়ে যাবে আপনাকে। আল্লাহ, যদিও এই ব্যক্তি ভালো মানুষের মতো আমল না করতে পারি, তবু আল্লাহ তাআলা আশা করছি, যেমনটি আনাস রাদিয়াল্লাহু আনহু আশা করেছে, আমাদেরকে আল্লাহ তাআলা তাদের সাথে, ভালো মানুষগুলোর সাথে আসর করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, আমরা যে চিন্তায়, দুশ্চিন্তায়, বিপদে পড়ি, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করেন। এমনকি আমাদের গায়ে পায়ে যে কাঁটা বিদ্ধ হয়, এই কাঁটা বিদ্ধের ফলে যদি আমরা ধৈর্য ধরি, মনক্ষুণ্ণ না হই, গালিগালাজ না করি, গাল না চাপড়াই, কপালে না চাপড়াই, ভাগ্যটাই খারাপ, কি ভাগ্য নিয়ে জন্মালাম, যেখানে যাই সেখানেই বিপদে পড়ি, সেখানে সমস্যায় পড়ি, এরকম না করে বরং ধৈর্য ধারণ করে, বিপদে ধৈর্য ধারণ করি, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা যদি সৎ কাজের আশা করে, কোনো সৎ কাজের চিন্তা করে, তাকে পূর্ণ ওই সৎ কাজটি করার সওয়াব দেন, যদিও সে কোনো কারণে, উযরের কারণে করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, বান্দা যদি কোনো অসৎ কাজ করার চিন্তা করে, কোনো খারাপ কাজ করবে, অমুক জায়গায় ওরস হবে, বেদাতি কার্যক্রম হবে, সেখানে এই বছর একটা খাসি পাঠিয়ে দেব, নিয়ত করল। অমুক জায়গায় বেদাতি মিলাদ মাহফিল হবে, সেখানে এবার আমি 10 জনের খাবারের জন্য 10টা প্যাকেট খরচ আমি দেব, প্যান্ডেল খরচটা দেব, 1000 মানুষ উপস্থিত হবে, আমি 500 মানুষের জন্য চেয়ারের ব্যবস্থা করব, আমি এত টাকা চাঁদা দেব। বেদাত জানে, তাহলে এই বেদাত থেকে সে ফিরে আসলো। সে নিয়ত করেছিল অমুককে মারবে, তাকে তার ক্ষতি করবে, সে নিয়ত করেছিল ভাতিজার, ছোট ভাইয়ের অমুক জমিটা দখল করবে, তাকে ঠকাবে, এই অন্যায়টা করবে, এক কথায় যে কোনো অন্যায়ের নিয়ত করেছে, কিন্তু সেই নিয়তটা পূরণ করে নাই।
ওই অন্যায়টা আর করে নাই, ফিরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটা সওয়াব দান করবেন। অন্যায় করার নিয়ত করে বান্দা যদি ওই অন্যায়টা না করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দেবেন। সৎ কাজের নিয়ত করেছে, করতে পারে নাই, তবু আল্লাহ তাআলা তাকে সওয়াব দেবেন। এবার বুঝুন আল্লাহ তাআলা কত দয়ালু। অন্যায় করার নিয়ত করেছিলেন, কারণে অকারণে আপনি সেই কাজটা করেন নাই, অন্যায় করেন নাই, আল্লাহ তাআলা আপনাকে ওই নিয়তের কারণে, বদ নিয়তের কারণে পাপ লিখবেন না, বরং আপনি যে কাজটা করেন নাই, এই পাপটা করেন নাই, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে সওয়াব দেবেন। কিভাবে বুঝাবো আমাদের রব কত দয়ালু, কত দয়ালু। সম্মানিত দিদি ভাই, এভাবে যদি আমি বর্ণনা করি, ছোট্ট ছোট্ট আমল, ছোট্ট ছোট্ট কাজ, হালকা, অথচ এগুলোর ফজিলত অনেক, তাহলে অনেক দিন এগুলো নিয়ে আলোচনা করা যাবে। সর্বশেষ আজকের এই আলোচনা শেষে আমরা প্রতিজ্ঞা করি, সমাজে, দেশে যে কোনো ভালো কাজ আমরা করব, আল্লাহর ওয়াস্তে করব, কোনো ভালো কাজকেই আমরা তুচ্ছ জ্ঞান করব না। ইসলাম আমাদেরকে যে সমস্ত ভালো কাজে, সৎ কাজে, সৎ আমলে উদ্বুদ্ধ করেছে, আমরা এগুলোকে তুচ্ছ জ্ঞান করব না। আমরা সময় পেলে, সুযোগ পেলে, যখনই মনে হবে তখনই আমরা এই কাজগুলো করব। রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে, রাস্তার পাশে কুকুর বসে আছে, বিলাই ছানা বিড়াল বসে আছে, আপনি পা দিয়ে তাকে ভয় দেখাবেন না। আপনি পারতেন সাময়িক একটু মজা নেওয়ার জন্য একটা ধমক দেওয়ার, বিড়ালগুলো দৌড়ে চলে যাবে, আপনি পারতেন। অনেকেই করে এটা, মজা নেয়, আপনি নিলেন না। ও বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিক, আপনি আপনার মতো করে চলে যান। আপনি যদি মনে করেন যে আপনি তার পাশ দিয়ে গেলে এই বিড়ালটা এখান থেকে উঠে চলে যাবে আপনার ভয়ে, আপনি সাইড কেটে অন্য দিক দিয়ে যান। দুনিয়ার মানুষ কেউ দেখলো না, আপনার নিয়ত, এই অন্তর্যামী কে? আল্লাহ। আল্লাহ দেখেছেন এই ছোট্ট কাজটা আপনি আল্লাহর ওয়াস্তে করেন, হতে পারে আল্লাহ তাআলা এটা পছন্দ করে ফেলবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে যে গাছটা এই রাস্তার মধ্যে আছে, এর ডালটা রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষ যায়, কষ্ট হয়, এই ডালটা সরিয়ে উপর করে তারপরে নিচ দিয়ে যেতে হয়। আপনি ডালটা কেটে দেন, ডালটা সরিয়ে দেন, গাছটা মুড়ে ফেলুন, মানুষের কষ্টটা দূর করে দিন। আপনি যাচ্ছেন, দেখছেন এরকম রাস্তায় কোনো কাজ ভাঙ্গা পড়ে আছে, তার কাটা পড়ে আছে, যে কারো পায়ে বিদ্ধ হতে পারে, আপনি সরিয়ে দেন, আপনি সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বঞ্চিত করবেন না। বলছিলাম যে ওই যে ঘটনাটা, ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা গাছ এরকম রাস্তার উপরে পড়ে আছে, চলাচলে বিঘ্নতা ঘটাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, গাছটা কেটে সরিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এইটার বিনিময়ে তাকে জান্নাতে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই ব্যক্তিকে এই কারণে দেখলাম যে সে জান্নাতে ঘোরাঘুরি করছে। আল্লাহ আকবার। তুচ্ছ কাজ, ছোট কাজ, হালকা কাজ, বিনিময় কত বিশাল। আল্লাহ তাআলা আপনার হজটা কবুল করবেন কিনা, এর বিনিময়ে আপনাকে জান্নাতে দিবেন কিনা আমরা জানি না, আপনি জানেন না। আপনি এই জন্যই হজ করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কবুলিয়ত চান, দোয়া করেন। সেই সাথে আপনি যে কোনো ছোট ভালো কাজ যেগুলো সামনে আছে এগুলো করেন। আমি হজের মতো এত বিশাল কাজ করিয়াছি, আমার কি দরকার সুবহানাল্লাহ পড়া, আমার কি দরকার রাস্তা থেকে এই কাটা কষ্টদায়ক বস্তুটা সরানো। কত মানুষ আছে, তারা কি চোখে দেখে না, তারা ফেলবে, ইত্যাদি ইত্যাদি। না, আপনি অন্যের অপেক্ষা করবেন না, ভালো কাজটা আপনি নিজে করুন। আপনার কোন কাজ আল্লাহ পছন্দ করবেন, আর ওইটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ তার সান্নিধ্য দান করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য দান করবেন, নৈকট্য দান করবেন, আমরা তো জানি না। এই জন্য যে কোনো কাজ আমরা করব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না, কোনো ভালো কাজকেই হেয় জ্ঞান করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু করি সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন, এবং তিনি কারো উপর জুলুম করবেন না, তাকে পূর্ণ মাত্রায় তার বদলা দেবেন। ভালো কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ বৃদ্ধি করে দেন, অন্যায়ের বদলা বান্দা যতটুকু প্রাপ্য ততটুকুই দেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াফু আন কাসীর, বান্দাদের অনেক গুনাহই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ যাররা পরিমাণও জুলুম করেন না। যাররা তো বুঝি একের ছোট্ট তিলের দানা, এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাহ, যদি ভালো সৎ কাজ হয়, নেকির কাজ হয়, ইউযাইফহা, তিনি এই নেকিটাকে বহুগুণে বৃদ্ধি করেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা,
এবং নিজের পক্ষ থেকে মহা প্রতিদান দান করেন। আল্লাহ রব্বুল আলমিন এইভাবে আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন। রব্বুল আলমিনের কাছে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষে কামনা করি রব্বুল আলমিন আমাদের জীবনের যাবতীয় ভালো কাজগুলোকে কবুল করে নিন, এগুলোর উত্তম বিনিময় আমাদেরকে দান করুন। আমরা জীবনে যে ভুল করেছি, যে ত্রুটি করেছি, যে অন্যায় করেছি, যে পাপ করেছি, রব্বুল আলমিন তিনি মহা ক্ষমাশীল। তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তার ক্ষমার হাত বান্দাদের প্রতি প্রসারিত রাখেন। তিনি তার এই নিজ গুণে আমাদের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দিন। রব্বুল আলমিন আমাদের এবছর যারা হজ পালন করেছেন সকলের নসিবে হজ্জে মাবরুর দান করুন। রব্বুল আলমিন তাদের সকলকে, যারা বাড়িতে যাওয়ার প্রতীক্ষায় রয়েছেন, নিজ নিজ বাসায় দেশে ফিরে যাওয়ার প্রতীক্ষায় রয়েছেন, তাদের সকলকে বিজয়ী বেশে সফল হিসেবে নিজ নিজ এলাকায় নিজ নিজ পরিবারের কাছে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে ফিরিয়ে নিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলমিনের কাছে কামনা করি আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছে এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। প্রিয় দিনী ভাইরা, আগামীকালকেও মসজিদে নববীর ঠিক এই জায়গায় অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।